আগামী সপ্তাহের মধ্যেই ইরানের সাথে যুদ্ধবিরতির সময় বৃদ্ধি ও হরমুজ খুলে দেওয়ার চুক্তি হতে পারে বলে আশা প্রকাশ করেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবিসি নিউজকে দেয়া এক টেলিসাক্ষাৎকারে ট্রাম্প নিজেই একথা জানান। এবিসি নিউজের প্রধান ওয়াশিংটন প্রতিনিধি জনাথন কার্লকে দেয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, লেবাননে ইসরায়েলের হামলা ঘিরে কিছু সমস্যার সৃষ্টি হলেও তিনি দ্রুতই সেটি সমাধান করেছেন। এ সময় ট্রাম্প দাবি করেন, লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সাথে ফোনালাপে দুপক্ষকে হামলা বন্ধের আহ্বান জানিয়েছেন। তার কথাতে দুপক্ষই রাজি হয়েছে বলেও দাবি করেন আমেরিকার প্রেসিডেন্ট। লাইফে কোনো কিছুর গ্যারান্টি নাই, তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিন্তে। সাক্ষাৎকারে ট্রাম্প আরও বলেন, ইরানের সাথে চুক্তি হলে তা সামরিক বিজয়ের চেয়ে অনেক বেশি ভালো হবে। তবে দুদেশের মধ্যে বিরাজমান বৈরিতার কারণে এই চুক্তি করা অত্যন্ত কঠিন হবে বলেও মনে করেন তিনি। ট্রাম্প জানান, সমঝোতা স্মারকে আরও বেশ কিছু বিষয় যুক্ত করতে চান বলেই এখনও এটি স্বাক্ষরের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেননি। তবে ইরানের তাসনিম নিউজ এজেন্সির বরাত দিয়ে রয়টার্স জানায়, লেবাননে ইসরায়েলের হামলার কারণে পাকিস্তানের মাধ্যমে আমেরিকার সাথে শান্তি চুক্তি বিষয়ক বার্তা আদান প্রদান স্থগিত করেছে তেহরান। আর এর ঠিক পরেই ট্রাম্প হিজবুল্লাহ ও নেতানিয়াহুর সাথে ফোনালাপের বিষয়টি প্রকাশ করেন। এর আগে এনবিসি নিউজকে দেয়া সাক্ষাৎকারে ট্রাম্প দাবি করেন, আলোচনা স্থগিত করার কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্তের বিষয়ে ওয়াশিংটন কিংবা ইসলামাবাদকে জানায়নি তেহরান। তবে তিনি বলেন, ইরান যদি আলোচনা না করতে চায় তবে তাতে কোনো সমস্যা হবে না। এ সময় তিনি ইরানি শাসকদের যুদ্ধ করার সক্ষমতা নিয়ে কটাক্ষ করে বলেন, তারা যুদ্ধের চেয়ে আলোচনাতেই বেশি পারদর্শী। পাশাপাশি স্পষ্ট করেন, ইরান আলোচনা করতে না চাইলেও এখনই সেখানে হামলার কোনো পরিকল্পনা নেই। আজিমুর রশিদ কনক, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।